হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। আর এখানে আজকের এই ভিডিওতে আমাদের মেইন ফোকাস এখানে থাকবে যে মাইকেল সেলার যে প্রত্যেক সপ্তাহে এত এত করে বিটকয়েন এখানে বাই করছে। যখন মাইকেল সেলার বিটকয়েনকে বাই করছে তখন কিন্তু আমাদের ভালোই লাগছে, ঠিক আছে, ক্রিপ্টোর ট্রেডার হিসেবে। কিন্তু আমরা এটা কিন্তু কখনো ভাবি না যে যখন মাইকেল সেলার সেল করা শুরু করবে তখন মার্কেটের মধ্যে এর কী ইম্প্যাক্ট এখানে পড়তে পারে, সেটা আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। আর তার সাথে এটাও দেখবো যে মাইকেল সেলারের অ্যাভারেজ বাই এন্ট্রি কোথায় আছে, মানে সে যে বাই করছে, আমরা যেরকম ইনভেস্ট করি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে, সে বিটকয়েন হোক যে কোনো কয়েনের মধ্যেই হোক না কেন, আমাদের অ্যাভারেজ বাইতেও একটা থাকে। যেমন মনে করুন বিটকয়েনের মধ্যে কারোর অ্যাভারেজ বাই $1,00,000, কারোর 90,000, কারোর $1,20,000। তো তারও কিন্তু একটা অ্যাভারেজ বাইং প্রাইস এখানে আছে মাইকেল সেলারেরও। তো তার অ্যাভারেজ বাইয়ের মধ্যে যখন আসবে আর যখন তার পোর্টফোলিও লসের দিকে যাবে তখন সে কী করবে, তখন যদি সে সেল করা শুরু করে তাহলে কিন্তু মার্কেটের মধ্যে কী ইম্প্যাক্ট এখানে পড়তে পারে আর অ্যাকচুয়ালি তার সেল করার সম্ভাবনা কতটুকু আছে সেটা আমরা জেনে নেবো আজকের এই ভিডিওর মধ্যে। মোটামুটি এই দিকেই আমাদের মেইন ফোকাস এখানে থাকবে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার সবার প্রথমে যদি আমরা দেখে নিই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে 17 নম্বর এখানে চলছে। মার্কেট এখনও পর্যন্ত এক্সট্রিম ফিয়ারের মধ্যে আছে, ও শুধু নম্বরের মধ্যে একটুখানি ইনক্রিজ হয়েছে গতকালকের থেকে। কিন্তু যদি আমি দেখি সেন্টিমেন্ট এখনও পর্যন্ত চেঞ্জ হয়নি, যা আছে ঠিক সেরকমই এখনও পর্যন্ত মার্কেটের সেন্টিমেন্ট প্রচণ্ড পরিমাণে প্যানিক হয়ে আছে এখনও। এবার যদি ইউএসের স্টক মার্কেটের কথা বলি, আপনাদের আমি যেমন গতকালকেও এখানে বলেছিলাম যে ইউএসের স্টক মার্কেটের মধ্যে এর কোনো ধরনের তেমন কোনো ইম্প্যাক্ট এখানে পড়বে না যদি না ডোনাল্ড ট্রাম্প হুটহাট কোনো কিছু এখানে বলে দেয়। আর ডোনাল্ড ট্রাম্পকে আমরা এটা বারবার দেখেছি, সে কিন্তু উইকেন্ডের সময় যত ধরনের স্টেটমেন্ট এগুলো দিয়ে থাকে, আর উইকেন্ডের সময়ই নানান ধরনের ব্যাড নিউজ মার্কেটে বের হয়ে আসে। কারণ তখন কী হয়, তখন তাহলে ইউএসের মার্কেটকে ম্যানিপুলেট এখানে করা যায় না। আর যদিও মার্কেট অনেক বড় ইউএসের মার্কেট, সেটাকে ম্যানিপুলেট করা অত মানে সহজ না, কারণ এখানে গভর্নমেন্টের দ্বারা রেগুলেশন এখানে করা হয়। কিন্তু এখানে বাদ থাকে ক্রিপ্টোকারেন্সি মার্কেট, সেজন্য উইকেন্ডের সময় ক্রিপ্টো মার্কেটের মধ্যে প্রচণ্ড পরিমাণে ম্যানিপুলেশন করা হয়। এত ধরনের ব্যাড নিউজ আসার পরেও কিন্তু দেখুন ইউএসের স্টক মার্কেটের মধ্যে তেমন কোনো ইম্প্যাক্ট এখানে পড়েনি, মোটামুটি পজিটিভের মধ্যেই আছে। কিন্তু যদি আমরা এখানে এদিকে দেখি অন্যান্য অল্ট কয়েনের কথা যদি বলি, অল্ট কয়েনের কথা তো এখানে আমি ছেড়েই দিলাম, বিটকয়েনের অবস্থায় এখানে খারাপ হয়ে আছে, তাহলে অল্ট কয়েন এখানে আর কী করবে। দু একটা কয়েন 10% 15% এখানে পাম্প হচ্ছে, এটাকে পাম্প বলে না, মনে করুন ডাম্প হতে হতে একদম শেষ হয়ে গেছে। তো সেখান থেকে মনে করুন 1% 2% এখানে পাম্প করার ট্রাই এখানে করছে। যদি আমরা দেখি ইটিএফের চার্টে যদি আসি, গতকালকে ইটিএফের তরফ থেকে মোটামুটি ভালো পরিমাণে একটা বাই এখানে করা হয়েছে। তারা কন্টিনিউয়াসলি এখানে সেল করেছিল, সেল করার পরে কন্টিনিউ এক সপ্তাহ তারা সেল করেছে। এক সপ্তাহ সেল করার পরে গতকালকে প্রথম তারা এখানে কিছুটা এখানে বিটকয়েনকেও এখানে বাই করলো। এবার কিন্তু ইটিএফের মধ্যে আমরা একটা জিনিস দেখেছি, তারা এখানে সেল করে এখানে 10 দিন, বাই করে 1 দিন, সেল করে 15 দিন, বাই করে 5 দিন, এরকমটা কিন্তু এখানে দেখেছি। তাই এখানে ইটিএফ গতকালকে এখানে বাই করায় তেমন কোনো এখানে খুশি হওয়ার এখানে প্রয়োজন নেই। তারা এখানে বাই করেছে 1 দিন, সেটা কোনো ব্যাপার না, দেখা গেল আজকের থেকে আবার কন্টিনিউ তারা এখানে 4 দিন শুধু সেলই করলো। তো আজকের ডেটা এখনও পর্যন্ত আসেনি, আজকের ডেটা কী আসে সেটা আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনি জানতে পারবেন। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন, মার্কেটের প্রত্যেকটা ইনস্ট্যান্ট আপডেট আমরা সেখানে শেয়ার করে থাকি। এবার যদি আমরা লিকুইডিটি হিটম্যাপের মধ্যে এখানে আসি, দেখুন আপাতত নিচের দিকে যদি আমি দেখি $77,300 আশেপাশে ছোটোখাটো একটা লিকুইডিটি তৈরি হচ্ছে, আর ওপরের দিকে মোটামুটি $79,400 মধ্যেও মোটামুটি কিছু লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে। তো আমি যদি লিকুইডিটি হিটম্যাপ এখানে দেখি তাহলে আপাতত ওপরের দিকেও সেম টাইপের লিকুইডিটি তৈরি হচ্ছে, নিচের দিকেও সেম টাইপের লিকুইডিটি তৈরি হচ্ছে। এবার মার্কেট কোন দিকে যাবে সেটা ডিপেন্ড করবে, আজকে ইউএসের মার্কেট এখানে ওপেন হবে, তারপরে ইউএসের মার্কেটের উপরেও কিছুটা এখানে ডিপেন্ড করবে, তারপরে ইটিএফ এখানে বাই করছে না সেল করছে তার উপরেও ডিপেন্ড করবে। যদি ইটিএফ এখানে বাই করে তাহলে সেক্ষেত্রে মার্কেটের মধ্যে ছোটোখাটো একটা শর্ট টার্মের জন্য পজিটিভ সেন্টিমেন্ট আমরা দেখতে পারি, সেক্ষেত্রে বিটকয়েন $2,000-1,000 এখানে পাম্প হতে পারে, ঠিক আছে। আর যদি এখানে সেল করে তাহলে এখানে শিওর আমরা এখানে আরও $2,000 এখানে নিচের দিকে নামছি। এবার যদি আমরা এখানে দেখি লিকুইডেশন হিটম্যাপ, যদি আমরা দেখি মোটামুটি লাস্ট 24 আওয়ারের মধ্যে $302 মিলিয়ন লিকুইডেশন আবারও এখানে হয়ে গেছে। তার আগের 2 দিন তো ভয়ানকভাবে লিকুইডেশন এখানে হয়েছিল। প্রথমের দিন $2.6 বিলিয়ন লিকুইডেশন হয়েছিল, তার পরের দিনও মোটামুটি 1 বিলিয়নের আশেপাশে চলে গিয়েছিল। তো আস্তে এটা এখন ধীরে ধীরে এটা কমছে। এদিকে যদি আমরা দেখি আরেকটা নিউজ এখানে বের হয়ে আসে যে ইথেরিয়ামের যে ফাউন্ডার আছে ভিটালিক সে এখানে আপনার তার বেশ কিছু ইথেরিয়ামকে এখানে সেল করেছে জানুয়ারি 30 তারিখে। মোটামুটি এখানে বলা হচ্ছে $43 মিলিয়ন ইথেরিয়ামকে সে সেল করেছে, মোটামুটি 16,384টা ইথেরিয়ামকে সে সেল করেছে। তো এর ফলেও মার্কেটের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট এখানে পড়েছে, অবভিয়াসলি এখানে পড়বেই, কারণ এত বড় একজন আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের এত বড় একজন আপনার ইনফ্লুয়েন্সার, ইথেরিয়ামের আপনার প্রতিষ্ঠাতা, ঠিক আছে, সে যদি এখানে আপনার সেল করে ইথেরিয়ামকে তাহলে অবশ্যই এই নেগেটিভ ইফেক্ট আমরা এখানে মার্কেটের মধ্যে দেখতে পারবো, আর যার ফলে মার্কেটের মধ্যে তার নেগেটিভ ইফেক্ট আমরা দেখতেও পেরেছি।
এবার যদি ট্রাম্পের নিউজে এখানে আসি, দেখুন ট্রাম্প এখানে কি বলেছে, মানে 2 দিন তো উল্টোপাল্টা এটা ওটা স্টেটমেন্ট এখানে দিল, কিন্তু এখানে ইউএসএ মার্কেট ওপেন হতে না হতেই সে এখানে শুরু করে দিল পজিটিভ স্টেটমেন্ট দেওয়া। যেমন এখানে ট্রাম্প নতুন করে বলেছে যে ক্রিপ্টোকে সে আপনার প্রেইজ করছে, ক্রিপ্টো নিয়ে সে পজিটিভ এটা ওটা, মানে নানান ধরনের এইসব কথাগুলো এখানে সে স্টেটমেন্ট এরকমটা এখানে দিয়েছে। তো ট্রাম্পকে আমরা জানি যে সে এরকমই উইকেন্ডের সময় নেগেটিভ স্টেটমেন্ট দিয়ে দেবে, মার্কেটকে ডাউন করাবে, আবার উইকডেজ শুরু হলে পজিটিভ স্টেটমেন্ট দিয়ে মার্কেটকে $2,000 এখানে পাম্প করাবে। এবার ট্রাম্পেরই আরেকটা নিউজে আমরা যদি এখানে আসি, 2-3 দিন আগে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে ইউএসের মধ্যে এমন একটা রুলস আছে যেটা অনুযায়ী এখানে বাইরের কোনো দেশের যে কেউ এখানে ইউএসের যে প্রেসিডেন্ট আছে তার কোনো কোম্পানির মধ্যে, তার কোনো কিছু কোম্পানির মধ্যে কেউ ইনভেস্ট এখানে করতে পারবে না, বাইরের দেশের কেউ। তো এটা নিয়ে একটা অ্যালিগেশন উঠেছিল এই ট্রাম্পের অ্যাগেনস্টে, যে ইউএইর একজন এখানে আপনার শেখ, সে আপনার ইনভেস্ট করেছে $500 মিলিয়ন। তো সেটাকে ট্রাম্প বলেছে না, এটা কোনো কিছু না, আমি এটা সম্পর্কে কোনো কিছু জানি না। তো ওটা দেখুন অবভিয়াসলি সে তার কোম্পানিতে যদি ইনভেস্ট করেও থাকে তারপরেও ট্রাম্প এটা অবশ্যই স্বীকার করবে না। এবার যদি মাইকেল সেলারের এখানে ব্যাপারটা আমরা দেখি, যে মাইকেল সেলার যখন এখানে বাই করছে তখন কিন্তু আমাদের ভালোই লাগছে। যেমন মাইকেল সেলার গতকালকেও এখানে বাই করেছে, তার আপডেট আমি আমাদের টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দিয়েছি। কিন্তু যখন মাইকেল সেলার সেল করবে তখন কিন্তু সেই পিকচারটা কিন্তু একদম ভয়ানক এখানে হয়ে যাবে। কারণ এখানে দেখুন সেল তো একদিন না একদিন এখানে করবি, এরকম না যে সে সারা জীবনের জন্য এখানে বাই করবে। আর সব যে ফান্ড দিয়ে যে সে এখানে আপনার বাই করছে বিটকয়েনকে, এটা কিন্তু তার নিজস্ব ফান্ডও না যে সে সারা মানে বছরের পর বছর এখানে রেখে দেবে। এগুলো কিন্তু মার্কেট থেকে সে নিয়েছে, তাদের এর কোম্পানির উপরেও কিন্তু মাইক্রো স্ট্র্যাটেজির উপরেও কিন্তু অনেক ইনভেস্টার আছে যারা এখানে ইনভেস্ট করেছে এই কোম্পানির উপরে, আর মাইকেল সেলার সেগুলো দিয়ে এখানে বিটকয়েনকে বাই করে। এবার যদি মাইকেল সেলারের আমি অ্যাভারেজ বাইং দেখি তাহলে $76,000 মানে $76,000 মধ্যে মাইকেল সেলারের অ্যাভারেজ বাইং এখানে আছে। এবার যেহেতু $76,000 মধ্যে মাইকেল সেলারের অ্যাভারেজ বাইং আছে, বর্তমানে বিটকয়েনের প্রাইস চলছে $78,000। এবার অলরেডি কিন্তু গতকালকে এখানে 1-2 দিন আগে অলরেডি তার যে অ্যাভারেজ বাইং আছে তার নিচের মধ্যে কিন্তু প্রাইস এখানে চলে এসেছিলো। এবার দেখুন যখনই মাইকেল সেলারের যে অ্যাভারেজ বাইং আছে তার নিচে মার্কেট এখানে থাকবে, তখনই কিন্তু তার যে ইনভেস্টাররা আছে তারা কিন্তু তাকে চাপ দেওয়া শুরু করবে। অবভিয়াসলি এবার এটা সবাই জানে, এটা মানে সিম্পল একটা ব্যাপার। এবার যখন এরকমটা হবে, আর যদি তখন এখানে মাইকেল সেলার সেল করা শুরু করে, সে যদি 1,000টা বিটকয়েনকেও এখানে সেল করে, সে 10টা বিটকয়েনকেও যদি এখানে সেল করে, মার্কেটে কিন্তু এর হিউজ ইম্প্যাক্ট এখানে পড়বে। আর সেক্ষেত্রে 60,000 তো দূরের কথা, 70,000 তো দূরের কথা, এখানে 50,000 পর্যন্তও কিন্তু আমরা চলে আসতে পারি। না দেখুন আমি আপনাকে এখানে ভয় দেখাচ্ছি না, আমি জাস্ট এখানে একটা পসিবিলিটির কথা বলছি। যদি এরকমটা এখানে হয় তাহলে কিন্তু $50,000 পর্যন্ত এখানে চলে আসতে পারে। হ্যাঁ, তারা এখানে এমনি স্টেটমেন্ট এরা সেটা দিতেই পারে যে আমি যেমন মাইকেল সেলার এখানে বলেছে যে যতই বিটকয়েন নিচের মধ্যে আসুক আমি সেল করবো না, আমি বাই করবো, অ্যাভারেজ আউট করবো, এগুলো সব ফালতু কথা। যখনই ইনভেস্টার এখানে চাপ দেবে অবভিয়াসলি তখন সে এখানে সেল করবে। কিন্তু ব্যাপার হচ্ছে কি, যখনই আমরা এরকম একটা জোনের মধ্যে মার্কেট এখানে আসে, মানে বিটকয়েনের প্রাইস যখনই এরকম একটা জোনের মধ্যে আসে, যেখানে আসলে যারা অনেক বড় বড় আপনার ইনভেস্টার, যেমন মাইকেল সেলারের কথাই বলি, মাইকেল সেলার, বাইন্যান্সের সিইও সিজেড, তারপর বাইন্যান্স এক্সচেঞ্জ, এদের যে প্রত্যেকটা কোম্পানি আছে এদের কিন্তু এক একটা ইনভেস্টমেন্টের এখানে একটা অ্যাভারেজ আউট প্রাইস এক জায়গাতে থাকে। কারোর হয়তো $60,000, কারোর $55,000, কারোর এখানে হয়তো $70,000, কারোর $80,000। এবার যখনই তাদের ওই অ্যাভারেজ বাইং জোনের মধ্যে মার্কেট এখানে চলে আসে না, তখন কিন্তু তারা এখানে প্যানিক হয়ে যায়। আর তখন তারা এখানে কী করে, তখন তারা এখানে মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার জন্য এখানে ট্রাই করে, আর তারা নিয়ে যায়ও। এরকমটা আমরা বারবার অনেকবার দেখেছি। বিশেষ করে আপনি দেখুন বাইন্যান্সের যে নেটিভ টোকন আছে বিএনবির মধ্যেই দেখুন, বিএনবি কয়েন কিন্তু খুব একটা বেশি ডাউন এখানে হয় না মার্কেট ক্র্যাশ করলেও। ঠিক আছে, কেন? কারণ বাইন্যান্সের মতো একটা এক্সচেঞ্জ, পৃথিবীর সবথেকে বড় এক্সচেঞ্জ, তার এখানে ব্যাকিং আছে, যার ফলে খুব একটা বেশি এখানে ডাউন এখানে হয় না। নির্দিষ্ট একটা জোনের থেকে মার্কেট এখানে ওপরের দিকেই এখানে যায় বলতে গেলে। তো ঠিক সেরকমই যদি এখানে আপনার এরকমটা আমরা এর আগের বারও এখানে দেখেছি, বারবার এই জিনিসটা আমরা দেখেছি, যখন মাইকেল সেলার হোক বা এরকম বড় বড় লেভেলের যারা ইনভেস্টার আছে তাদের যখন অ্যাভারেজ জোনের মধ্যে মার্কেট এখানে আসে, তখন সেখান থেকে কিন্তু হুট করে মার্কেট এখানে পাম্প হয়ে উপরের দিকে চলে যায়, তার নিচে আর মার্কেট এখানে আসে না। এটা হলো তো খুবই ভালো, এটাও আমিও চাই যে এটাই এখানে হোক। কিন্তু যদি ইনকেস এই জিনিসটাও এখানে না হয়, দেখুন একটা কথা বলে না যে বাপেরও বাপ থাকে, ঠিক সেরকমই হচ্ছে মাইকেল সেলারের ওপরেও কিন্তু আরও অনেক বড় বড় এখানে আপনার ইনস্টিটিউশনাল পাওয়ার এখানে আছে, আরও বড় বড় এখানে কোম্পানি আছে যারা এইসব মার্কেটকে এখানে ম্যানিপুলেট এখানে করছে। যেমন যদি আমি জেপি মর্গানের কথাই এখানে বলি, যেমন এরকম অ্যালিগেশন লাগছে জেপি মর্গানের উপরে যে সে লাস্ট যে 1 দিন আগে সিলভারের মধ্যে ডাম্প হলো, গোল্ডের মধ্যে ডাম্প হলো। তো এরকম একটা অ্যালিগেশন লাগছে যে $10 বিলিয়ন শর্ট কেসে আপনার এক্সিকিউট এখানে করেছে এক্স্যাক্ট মার্কেট বটমের মধ্যে। এবার মার্কেট বটম কে জানে? আমি সবসময় বলি যে মার্কেটের বটমকে পৃথিবীর কেউ ধরতে পারে না, কিন্তু এক্স্যাক্টলি বটমকে ধরতে না পারলেও
কোথার থেকে মার্কেট এখানে পাম্প হবে বা কোথায় এখানে বটম লাগবে কিংবা কোথায় এখানে টপ লাগবে একটা রেঞ্জের মধ্যে, এটাকে কিন্তু যারা বড় বড় এখানে ইনভেস্টর আছে লাইক জেপি মর্গান, ব্ল্যাক রক, ঠিক আছে, এরা কিন্তু খুবই সহজেই তারা এই জিনিসটাকে কন্ট্রোল এখানে করতে পারে। আর আমি এটাও বলেছি আপনাদেরকে, গোল্ড সিলভার এটা কিন্তু ক্রিপ্টো মার্কেট না যে এখানে ম্যানিপুলেশন এখানে করবে। হ্যাঁ, গোল্ড সিলভারের মতো ম্যানিপুলেট এখানে হয়, কিন্তু বছরে এক আধবার। এরকম না যে ওই প্রত্যেক উইকেন্ডে ওই ট্রাম্পের মতো ওই পাগল ছাগল এই তারপরে মাইকেল সেলার, সিজেড, এদের মতো যে কেউ এখানে আসলো মার্কেটে একটা স্টেটমেন্ট দিল, ব্যাস মার্কেটে এখানে ম্যানিপুলেশন করে দিল। এরকমটা গোল্ড সিলভারের সাথে এখানে হয় না। এখানে হয় ম্যানিপুলেশন হয় বছরে এক আধবার, এর থেকে বেশি এখানে হওয়া সম্ভব না। ঠিক আছে, তো যেমন দেখুন অনেক দিন পরে জেপি মর্গানের উপরে এখানে আপনার অ্যালিগেশন এখানে লেগেছে যে $10 বিলিয়ন এখানে সিলভারকে সে শর্টের মধ্যে এক্সিকিউট এখানে করেছে এক্সাক্ট মার্কেট বটমের মধ্যে। তো যার ফলে সবাই বলছে যে সিলভারের মধ্যে হয়তো ম্যানিপুলেট এখানে করেছে। ঠিক তেমন আমি এটাই বলতে চাইছি, এবার মাইকেল সেলার যেমন এখানে আছে তার থেকেও বড় ইনভেস্টর আছে, এবার তারা যদি চায় মার্কেটকে নিচে নামাতে, তাহলে সেক্ষেত্রে কিন্তু মাইকেল সেলারকে এখানে সেল এখানে করতেই হবে। ঠিক আছে, আর যদি এখানে সেল হয়, আমি জাস্ট এখানে একটা পসিবিলিটির কথা বলছি, মাইকেল সেলার যদি এখানে সেল করতে শুরু করে তাহলে কিন্তু মার্কেট ভয়ানক হারে এখানে ক্র্যাশ করবে। ঠিক আছে, এটাই জাস্ট এখানে আমি আপনাদেরকে একটা পসিবিলিটির কথা বললাম। আমি চাই না যে এরকমটা এখানে মার্কেটে হোক, আমি চাই যে এখান থেকে মার্কেট এখানে ওপরের দিকে চলে যাক। আর মাইকেল সেলারের যে অ্যাভারেজ বাইং প্রাইসটা আছে $76,000, এর নিচে আসার চান্স একটুখানি এখানে কম আছে। আসলেও হয়তো বড় ধরনের একটা উইক ক্যান্ডেল তৈরি করে মার্কেট হুট করে আবারও উপরে এখানে চলে যাবে। আমি এটাই চাই। ঠিক আছে, বুঝতে পারছেন তো আমার কথা? আমি এটাই চাই যে এটাই হোক। এবার যদি এটা না হয়, এটা না হয়ে যদি এর অপোজিটটা হয়, মাইকেল সেলারও এখানে সেল করতে শুরু করলো, তাহলে কিন্তু সেই সিচুয়েশনটা খুবই খারাপ হবে। তো সেটা আপাতত আমি এখানে এটা বলতে চাই না। যাই হোক, আমি জাস্ট আপনাদের একটা পসিবিলিটির এখানে কথা বললাম, যদি এরকমটা হয় এই জিনিসটা কিন্তু এখানে হতে পারে মার্কেটের মধ্যে। তো দেখা যাক নেক্সট এখানে কী হয়। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অসিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।